আজকের আমাদের লীলার বিষয়বস্তু অগ্রদ্বীপের গোপীনাথ কি করে গৌরহরি থেকে গোপীনাথের মূর্তি প্রতিষ্ঠিত হলো সেই লীলা আজকে আমরা আস্বাদন করব, শুনবো এবং এক মানব প্রাণ ধরে আমরা সেই লীলা শুনব। আজকে গৌরহরি আমার ভক্তদেরকে সঙ্গে নিয়ে পুরীধামে গিয়েছেন গো পুরীধামে। আর পুরীধামে গিয়ে গৌরহরি কি করছেন? হরি বল। পুরীধামে গিয়ে ভক্তদের সঙ্গে নিয়ে কীর্তন করছেন, লীলা কীর্তনের মধ্যে মেতে রয়েছেন গৌরহরি। ভক্তদেরকে সঙ্গে কি গাইছেন? হরি হরি বল। আমার হরি কিয়ে দেখো তো প্রভু জগন্নাথে, হরি কিয়ে দেখো তো প্রভু জগন্নাথে, হরি কিয়ে দেখো তো প্রভু জগন্নাথে, হরি কিয়ে দেখো তো প্রভু জগন্নাথে। আরে প্রভু জগন্নাথ কিয়ে প্রভু জগন্নাথে, আর প্রভু জগন্নাথ কিয়ে প্রভু জগন্নাথে, প্রভু জগন্নাথ কিয়ে প্রভু জগন্নাথে, আর হরি কিয়ে দেখো প্রভু হরি 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 আর হরি কিয়ে দেখো তো প্রভু জগন্নাথে। বাজে শ্রীখোল কর তাল, বাজাত রসালো, খোল করো তালো, খোল করো তালো, বাজাত রসালো, শ্রীখোল কর তাল, বাজাত রসালো। খোল করো তালো, বাজাত রসালো। রাধে। গৌরহরি গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করছে, যাকে দর্শন করলে আমাদের কলিযুগের জীবের পাপ তাপ দুরবস্থা সব কিছু দূর হয়ে যায়। যিনি কলিযুগ পাবন অবতরী। রাধে রাধে। জানেন কলির জীবকে কৃপা করবার জন্য জগন্নাথ জগতের নাথ রূপে এসেছিলেন তিনি। জয় জয় জগন্নাথ দেব কি জয়, বলদেব কি জয়, জয় সুভদ্রা মাইয়া কি জয়, জগন্নাথ দেব কি। বাজে শ্রীখোল কর তাল, বাজাত রসালো, খোল করো তালো, করো তালো, করো তালো, করো তালো, করো তালো। শৃঙ্খল করো তালা, বাজাত রসালো। আর নাচত নাচ রাজে রাজে, নাচত নট রাজে, হরি কিয়ে দেখো প্রভু জগন্নাথে, হরি কিয়ে দেখো প্রভু জগন্নাথে, আর হরি কিয়ে দেখো প্রভু জগন্নাথে। গৌরহরি কি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করছেন। সেখানে খোল বাজছে, করতাল বাজছে, রসাল বাজছে, সব ভক্ত মন্ডলীরা বলছে জয় জয় জগন্নাথ দেব কি। ও মা, আপনারা জয়ধ্বনি দিচ্ছেন? খিদে লেগেছে? খিদে না ঘুম পাচ্ছে? ওদিকের বাবারা একটু জয়ধ্বনি দেবেন, জয় বলদেব কি। হাত তুলে, এমনি এমনি না, বেশি করে হাত তুলুন, জগন্নাথ দেব বেশি বেশি করে কৃপা করবেন। হ্যাঁ, একদম পুরোটা। সেদিন দ্রৌপদী কি করেছিল? এক হাত তুলে ডেকেছিল, হে দয়াময়, হে পরমেশ্বর, আমায় লজ্জার হাত থেকে বাঁচাও। দুহাত তুলে যখন শেষ অবস্থা বললেন, হে দ্বারকাধীশ, আমায় লজ্জার হাত থেকে বাঁচাও। ভগবান দ্বারকা থেকে দ্রৌপদীর লজ্জা বাঁচানোর জন্য
ছুটতে ছুটতে এসে দ্রৌপদীকে ভুরি ভুরি বস্ত্র দান করেছে। আপনারা তো এখানে কীর্তনের আসরে বসেছেন, একদম মন পবিত্র করে আপনাদের দর্পণটা একদম আয়নাটা পরিষ্কার করে বসেছেন। তো যতটা হাত তুলে বলবেন হরিধ্বনি প্রেমধ্বনি দেবেন, ঈশ্বর নিশ্চয়ই ততটা আপনাদের কৃপা করবে। তবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি বিশ্বাস করে কিছু করেন তাহলে তো সেটা ফলবেই ফলবে, আর বিশ্বাস না করলে কিছুই হবে হবে কি? গয়লা বউ নদী পার হতো নৌকা করে, রাধে রাধে। এক গয়লা বউ ছিল, সে নদী পার হতো। এক পণ্ডিত মহাশয়কে দুধ দিত, মানে দুধের এক প্রত্যেকদিন 500 গ্রাম করে 1 কেজি করে দুধ কিনতো। এপার থেকে নদী পার হয়ে নৌকা করে ওই পারে গিয়ে দুধ দিয়ে আসতো। কিন্তু প্রত্যেকদিন ওই নৌকা পারাতে পারাতে দেরি হয়ে যেত। একদিন ধমক দিয়ে পণ্ডিত মশাই বললেন, শোন গয়লা বউ, কাল যদি তুই দেরি করে দুধ নিয়ে আসিস না তাহলে তোর কাছ থেকে আমি আর এই দুধ নেব না। চিন্তা করলো, এখনকার দিনের সমিতি হয়ে গিয়েছে বাবা, অনেক সমিতি হয়ে গিয়েছে। বাড়িতে যদি 10 লিটার 20 লিটারও দুধ হয় তাহলে বিক্রি করার কোনো অসুবিধা নেই। বা এখন মানুষের হাতে অনেক পয়সা কি আছে, তো অনেক উপার্জনের ব্যবস্থা রয়েছে, সরকার থেকে অনেক কিছু দিচ্ছে। কিন্তু আগে তো এমন ব্যবস্থা ছিল না। বলে এই দুধটা যদি আমি বিক্রি না করি তাহলে তোমার সংসার চলবে না, তাহলে কি হবে? কাল আমি কি করে আসবো? কাল আবার পরের দিন আবার দেরি হয়ে গেল। কিন্তু যেতে যেতে শুনলেন এক পণ্ডিত মহাশয় অপর এক পণ্ডিত মহাশয়ের সঙ্গে আলোচনা করছে, জানো শাস্ত্রে লেখা রয়েছে হরিনাম করেও নাকি নদী পার হয়ে যাওয়া যায়। হরি বল হরি বল। গয়লা বউ চিন্তা করলো, বাবা পণ্ডিত মহাশয়ের কাছে এত বড় খবরটা ছিল, তা আমি রোজ রোজ দেরি করতাম আর উনি আমাকে একদিনও বলেননি। পরের দিন আবার বলল, গয়লা বউ কাল যদি তুই তাড়াতাড়ি না আসিস আর কিন্তু কালকের দিনটাই শেষ দিন। সকাল সকাল কি করেছে, গয়লা বউ মাথায় দুধের কলসিটা নিয়েছে, ডাক দিল, মাঝি ভাই মাঝি ভাই। মাঝি ভাই আর নয়, কি করবেন? এমত অবস্থায় মনে পড়ে গেল পণ্ডিত মহাশয়ের কথা। হ্যাঁ তাই তো, বেশ নয়নটা মুদ্রিত করে ডাকছেন, হে গোবিন্দ, হে দয়াময়, হে পতি পাবন, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় নিয়ে চলো, তুমি আমায় নিয়ে চলো ওই পারে, তুমি আমায় নিয়ে চলো দয়াময়। বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো রাধা রমন হরি বংশীধারী, বলো রাধা রমন হরি বংশীধারী, বলো রাধা রমন হরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই গাইবে, সবাই মিলে গাইবে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। হরি বল হরি বল হরি বল। গয়লাবু পার হয়ে চলে গেল, নদীর ওপারে গিয়ে পৌঁছেছে। পণ্ডিত মশাই তখন ঘুম থেকে উঠেছে। গয়লাবু, রোজ রোজ এত দেরি করে আসিস কেন? বুঝলাম এই হচ্ছে আমার বকুনির ফল, ইচ্ছা করেই তুই দেরি করে আসিস না। বলছে পণ্ডিত মহাশয়, এ তো আপনার কৃপার ফল। আপনি
বলেছেন বলেই তো আমি আপনার জন্যই তাড়াতাড়ি আসতে পারলাম। কেন রে? ও বুঝেছি, কাল বকুনি দিয়েছিলাম তাই। বলে না পণ্ডিত মহাশয়, আপনি যে কালকে বলেছিলেন হরিনাম করে নাকি নদী পার হওয়া যায়, তাই তো আমি হরিনাম করেই নদী পার হয়ে এলাম। বলে গয়লা বউ, দেখ গয়লা বউ, তুই মিথ্যে কথা বলবি না, চল দেখাবি, চল কেমন তুই হরিনাম করে নদী পার হয়েছি। পণ্ডিত মহাশয়, আপনার সবই কৃপা, আপনার আশীর্বাদ। চলেছে নদীর ধারে, গয়লা ও মন পরিষ্কার করে হৃদয় মন্দিরে ভগবানকে বসিয়ে সেই নাম গাইতে গাইতে নদী পার হয়ে চলে যাচ্ছে। পণ্ডিত মশাই চক্ষুটা মুদ্রিত করে মনটা একত্রিত করে গয়লাবুর পেছনে পেছনে যাচ্ছিল। মাঝ নদীতে গিয়ে মনে পড়লো, সত্যি কি আমি নদীর ওপর দিয়ে হাঁটছি নাকি রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে একটা চোখ, বা একবার চোখ খুলে দেখি তো। যেই না চোখ খুলে দেখতে গিয়েছে, সেই অবিশ্বাসের ভরে হাবুডুবু খেয়ে ডুবছে। ডাক দিল, ও গয়লা বউ আমায় বাঁচাও, গয়লা বউ আমায় বাঁচাও। মাঝি এসে পণ্ডিত মহাশয়কে তুলে নিয়ে গেলেন। ওপারে গিয়ে বললেন, গয়লা বউ, তোর বিশ্বাস আর ভক্তির দৌড়ে তুই ভগবানকে পেয়ে গেলি। আর আমরা শাস্ত্রের এত এত কিছু জানা সত্ত্বেও আমাদের বিশ্বাস না থাকার জন্য আমরা ভগবানকে পেলাম না। তাই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সবাই মাঝে মাঝে যতক্ষণ বসেছেন বাড়িতে তো সময় পান না, অনেক কাজের ঝামেলা, হরিধ্বনি উলুধ্বনি দেবেন। এই তো বাহ, হরি বল। হ্যাঁ, মাঝে মাঝে উলুধ্বনিটা দিয়ে রাখবেন মা। গৌরহরি নাম সংকীর্তনের মধ্যে মেতে রয়েছে। আর নবদ্বীপের অগ্রদ্বীপ থেকে একজন ভক্ত গিয়েছেন গৌরহরির কথা শুনে। তার মনের ইচ্ছা, আমি কবে আমার গৌরহরিকে পাবো। গৌরহরি, সবাই তোমার কৃপা পেয়েছে, আমার তো মনের ইচ্ছা আমিও তোমার কৃপা পেতে চাই গৌরহরি। তুমি নাকি লতা গুল্ম বৃক্ষ সবাইকে আচণ্ডালে ব্রাহ্মণ সবাইকে গোল দিয়েছো, সবাইকে তুমি আশীর্বাদ দিয়েছো, সবাইকে কৃপা করেছো গৌরহরি। আমাকে তুমি কি কৃপা করবে না গৌরহরি? আমাকে তোমার ওই রাতুলে রাঙা চরণে কি ঠাঁই দেবে না গৌরহরি? ভক্ত মনে মনে ডাকছে ভগবানকে। আর ভগবান তো ভক্তির মনের কথা জানবেনই জানবেন। ভগবান তো বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরা রেখেছে নাম মোরে বাঞ্ছা কল্পতরু। আমার ভক্তের দেখিয়া নয়ন ঝরিল বহিল শ্রাবণ ধারা। যখন ভক্ত এমন ভাবে মনের আকুতি মিনতি ভগবানকে জানাচ্ছেন, সবাই যখন হরিনাম সংকীর্তনের মধ্যে মেতে রয়েছেন, গৌরহরি ডাক দিলেন অগণিত গৌর ভক্তের মাঝে, এই যে আরে এদিকে এদিকে এসো, তোমাকে বলছি, তোমাকে তোমাকে, আরে আমার দিকে এসো, একবার আমার কাছে এসো। কাকে বলছে? আপনাদের মধ্যে কাউকে নয়, ওই যে অগণিত গৌর ভক্তের মাঝে গোবিন্দ ঘোষ নামক অগ্রদ্বীপ থেকে এক ভক্ত গিয়েছিল। ওই ভক্তকে ডেকে ডেকে বলছে, আরে এদিকে এসো, এদিকে। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, ও গো দয়া দয়া দয়া, ওগো দয়াময়, ওগো পতিত পাবন দয়া, পতিত পাবন দয়া। তুমি অগণিত গৌর ভক্তের মাঝে দাঁড়িয়েও তুমি আমার মনের কথাটা শুনতে পেয়েছো গৌরহরি। আমার কৃপা অগণিত গৌর ভক্তের মাঝে দাঁড়িয়ে আমাকে তুমি ডান চিনতে পেরেছো, আমাকে তুমি কৃপা করেছো। আরে ওঠো ওঠো ওঠো,
গৌরহরি বলছে উঠো, দেখো সবাই কি সুন্দর নৃত্য করছে, আনন্দ করছে, সবাই জগন্নাথ দেবকে দর্শন করছে, আর তুমি কিনা অঝোর ঝরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো। কেন কেন, কিসের জন্য কাঁদছো? কি হয়েছে তোমার? কেন বলো, কেন কাঁদছো? ওগো দয়াময়, ওগো গৌরহরি, এই সংসার আমার ভালো লাগে না, এই সংসারের কোনো কিছু আমার ভালো লাগে না, তাই আমি সংসারের সকল কিছু পরিত্যাগ করে আমি চলে এসেছি তোমার কাছে গৌরহরি গো। আরে সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে চলে এসেছি। কেন জানো গৌরহরি? শোনো তাহলে বলছি তোমায়, শোনো প্রভু গো, ভালো নাহি লাগে এ সংসার। শোনো প্রভু গো, আমার ভালো নাহি লাগে এ সংসার। শোনো প্রভু গো, হরি 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 বল। ভালো নাহি লাগে এ সংসার। রাধে, ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, আপনারা সবাই বসেছেন, আপনারাও তো একটা সংসারে এসেছেন। কি মা একটু কথা বলবেন? পরপর ভাববেন না, আমি তো আপনাদের সেই অনেক দিনের পুরনো পরিচিত। অনেক দিন আসা হয়নি, মহারাজ যখন ছিলেন প্রত্যেক বৎসর আসতাম, খুব ভালো লাগতো। আপনাদের সংসার ভালো লাগে তো? একটু বলবেন, কথা বলুন। এই সংসারের মধ্যে যে আছেন, সংসারটা আপনাদের ভালো লাগে? হ্যাঁ কি না, জোরে বলুন। ভালো? বাহ, খুব ভালো। সংসারের মধ্যে আপনি যত করে যাবেন, যতদিন আপনার কর্মক্ষমতা থাকবে, ততদিন এই সংসার আপনাকে ভালোবাসবে। সংসারের কর্মক্ষমতা ফুরিয়ে গেলে ভালোবাসাটা একটু একটু করে কমে যাবে, আর কর্মক্ষমতা যখন চলে যাবে, ভালোবাসাটাও ফিনিশ নাই। জনম মরণ জরা, হরি 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 বল। যে সংসারে আছে ভরা, ওই জনম মরণ জরা, আর এ সংসারে আছে ভরা। ওই না জনম মরণ জরা। রাধে রাধে, হরি 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 বল। যে সংসারে আছে ভরা, আবার তাহে বলো আছে কি বাসার। ভালো লাগে এ সংসার। শোনো প্রভু গো, ভালো নাহি লাগে এ সংসার। শোনো প্রভু গো, আমার ভালো নাহি, ভালো নাহি, ভালো নাহি লাগে এ সংসার। এ সংসারের জন্ম মৃত্যু জরা ব্যাধি, প্রত্যেকটা মানুষ, কি পশু, কি পাখি, কি কীট, কি পতঙ্গ, কি মানুষ, জন্মগ্রহণ করলেই কিন্তু মরতে হবে। কেউ কি বেঁচে থাকতে এসেছে? আর সংসারে মানুষ, মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়। আহার ও নিদ্রা ভয় মৈথুন্যঞ্চ সামান্য বেদাত পশুভি নরাণাং
ধর্মহি তেষু অধর্মহি, অর্থাৎ আহার নিদ্রা ভয় মৈথুন্য সবকিছু প্রত্যেকটা পশু পাখি এবং মানুষের মধ্যে আছে, কিন্তু কেবলমাত্র মানুষ ধর্ম সম্বন্ধে জানে, ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে জানে, কিন্তু অন্যান্য জীবকুল জানে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মানুষকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠতম জীব। ও মা, এই সংসারে বুঝতে পারছেন এখন ভালোবাসাটা বেশি আছে না, দেখবেন আপনাদের সংসারে ভালোবাসাটা তখন কমে যাবে, আপনার কর্মক্ষমতাটা চলে যাক, ভালোবাসাটা আর থাকবেই না। যখন আপনি চলতে পারবেন না না, তখন শুধু ছেলেকে বলবেন, বৌমাকে বলবেন, বৌমা একটু বাথরুমে যাব, জল এনে দাও না, বলে বুড়ো বুড়িটার খেয়ে দিয়ে কাজ নেই, সারাদিন শুধু বাথরুমে যাওয়া আর বাথরুম। বৌমা বড্ড খিদে লেগেছে, একটু খেতে দাও না, বলে তোমার কি সকাল থেকে উঠলে শুধু খাই আর খাই, খাবো আর খাবো। এই হচ্ছে সংসার, আর এই সংসারের পরিণতি, এই হচ্ছে নিয়ম। রাধে রাধে। তাই এই সংসার আমার ভালো লাগে না গৌর হরি, আমার মনের ইচ্ছা, আমার মনের বাসনা, আমার মনের আশা, মনের আকাঙ্ক্ষা, আমি তোমার চরণে থাকতে চাই গৌর হরি। তাই তো আমি আমার সব কিছু পরিত্যাগ করে আমি তোমার কাছে চলে এসেছি গৌর হরি। ঠাঁই দাও প্রভু, ঠাঁই দাও তোমার ওই রাতুল চরণে। গৌর হরি বলছে ওঠো, ভক্তরা বলছে প্রভু আপনি না হয় আমাদেরকে সঙ্গে নেবেন না, কিন্তু এই নতুন ভক্তকে তো আপনি সঙ্গে নিতে পারেন। প্রভু ও বড় কাতর হয়েছে, ওকে নিন সঙ্গে। গৌর হরি বলছে গোবিন্দ ওঠো গোবিন্দ, তুমি জানো তুমি কার সঙ্গে থাকবে? জানি প্রভু, সন্ন্যাসীর সঙ্গে থাকবো। তাহলে সন্ন্যাসীর কর্ম কি? জানি প্রভু, শাস্ত্রে লেখা আছে সন্ন্যাসীর কর্ম নহে সঞ্চয় বাসনা। সন্ন্যাসীরা সঞ্চয় করবে না, সন্ন্যাসীরা এক জায়গায় থাকবে না, সন্ন্যাসীরা কখনো জন্মভিটা দর্শন করবে না, সন্ন্যাসীরা অর্থ সঞ্চয় করে জমা করবে না, সন্ন্যাসীদের নিজেদের কোনো ঘর বাড়ি কিছুই থাকবে না। বাহ, তুমি তো সবই জানো। বাহ বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হয়ে যাও, আজ থেকে আমরা সবাই মিলে হরিনাম করব, আর তুমিও আমার সঙ্গে হরিনাম করবে। চলো চলো সবাই মিলে হরিনাম করি চলো। তাই সবাই মিলে চলেছে হরিনাম করতে করতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম ওমা এদিকে রাধে রাধে। ওমা আপনারা গাইছেন তো, আপনারা গাইছেন? কৃষ্ণ কৃষ্ণ ঘুম পাচ্ছে? হরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। ঘুম পাচ্ছে কি? রাম খিদা লাগছে কি? হরে রাম, খিদা লাগছে না? তাহলে অন্যমনস্ক কেন, সবাই নাম করুন একবার। হরে হরে, এইদিকে মায়েরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল
রাধে রাধে। আচ্ছা ঠিক আছে। রাধে রাধে। সমস্ত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও মাসিগণ, আপনারা যিনারা আজকের এই মহতি মহৎ হরিসভায় নব বৃন্দাবন ধামে এখানে উপস্থিত হয়ে লীলাকীর্তন আস্বাদন করছেন, ভগবানের শ্রী কথামৃত আপনারা আস্বাদন করছেন, আপনারা আজকে পরীক্ষিত মহারাজের আসনে বসেছেন। রাধে রাধে। আজকে মালিক পক্ষ মানে যিনি আজকের দাতা, এই হরিনামের দাতা আমার অরিন্দম দা, উনি এসে বলে গেলেন উনি আপনাদের জন্য কিছু প্রসাদের ব্যবস্থা করেছেন অনেক কষ্টে। যাই হোক, আপনারা সবাই মিলে এই হরিনামামৃত পান করবার পর প্রসাদ সেবা করে তারপরে ধীরে ধীরে বাড়ি ফিরবেন। প্রসাদকে অবমাননা না করে কেউ যাবেন না, প্রসাদকে অবমাননা কেউ করবেন না। সবাই প্রসাদ সেবা করে তারপর ধীরে ধীরে যে যার ঘরে যাবেন, তবে তাড়াহুড়ো করবেন না। প্রসাদ হচ্ছে, কীর্তন শুনবেন, তারপরে ধীরে ধীরে গিয়ে প্রসাদ সেবা করে তারপরে বাড়ি যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি রাধে রাধে। সেদিন থেকে গোবিন্দ ঘোষ সঙ্গী হয়ে গেল গৌর হরি, হরিনাম সংকীর্তন করে। একবার গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার মনের ইচ্ছা, আমার মনের বাসনা, আমি একবার বৃন্দাবন দর্শনে যাব, আপনি আমায় নিয়ে চলুন না। বেশ যাবে, আমারও তো মনের ইচ্ছা, চলো চলো সবাই মিলে মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাই। রাধে রাধে। তাই রাধা নাম করতে করতে সবাই মিলে মধুময় বৃন্দাবনে চলেছে। আমারি ধন রাধে শ্রী রাধে শ্রী রাধে, 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 পরম ধন রাধে শ্রী রাধে শ্রী রাধে, পরম ধন রাধে শ্রী রাধে শ্রী রাধে, আমারি ধন রাধে শ্রী রাধে শ্রী রাধে, পরম ধন রাধে শ্রী রাধে শ্রী রাধে। রাধে 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 বরসানে वाली राधे, बोलो राधे রাধে রাধে বর্ষানি বলে बोलो राधे 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 परेशानी वाली राधे, বলো রাধে 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 বর্ষানি বলে রাধে राधे 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 बरसाने वाली राधे, রাধে 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 বর্ষানি বলে बोलो राधे 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 परेशानी वाली राधे, রাধে 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 বর্ষানি বলে রাধে हमारी धन राधे श्री राधे श्री राधे, परम धन राधे श्री राधे श्री राधे, हमारी धन राधे श्री राधे श्री राधे। श्याम तेरी मुरली बोले श्री राधे राधे, শ্যাম তেরি মুরলি বলে শ্রী রাধে রাধে श्याम तेरे मुरली बोले श्री राधे राधे, श्याम तेरी मुरली बोले রাধे রাধे श्री राधे राधे बोलो श्री राधे राधे, শ্রী রাধে রাধে বলো শ্রী রাধে রাধে राधे बोलो श्री राधे राधे, बोलो श्री राधे राधे, बोलो श्री राधे राधे, বলো শ্রী রাধে রাধে বলো শ্রী রাধে রাধে हमारी धन राधे श्री राधे श्री राधे, আমার রাধে শ্রী রাধে শ্রী রাধে परम धन राधे श्री राधे श्री राधे, পরম রাধে শ্রী রাধে শ্রী রাধে हमारी धन राधे श्री राधे श्री राधे, আমার রাধে শ্রী রাধে শ্রী রাধে परम धन राधे श्री राधे श्री राधे। আমার রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী जय जय राधा रानी की, मधुमय श्री राम वृंदावन धाम की, समागत भक्त मंडली की,
সমাগত মা ও মাসিগণ কি, আজকের শ্রী নীলা কীর্তন অনুষ্ঠান কি, হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। হরি তাই আজকে শ্রীমন মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে চলেছে। গোবিন্দ, এই গোবিন্দ, দেখো দেখো, এই সেই কেশিঘাট, এই হলো বংশীবর, এই হলো নিকুঞ্জ কানন, এই হলো নিধুবন, আর এই দেখো এই সেই কালীয় দহ, যেখানে আমার কালীয় নাগ কে দমন করেছিলেন। শোনো শোনো গোবিন্দ, এই দেখো নিধুবন, বুঝলে? রাধে রাধে দর্শন করাচ্ছে সকল বৃন্দাবনের সকল কিছু। এই দেখো ভান্ডির বন, যেখানে আমার রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল। রাধে রাধে, ব্রহ্মা স্বয়ং বিবাহ দিয়েছিলেন। এইবার চললেন রাধা কুণ্ডের তীরে। এই দেখো শ্যামকুণ্ড, আর এই দেখো রাধা কুণ্ড। রাধা কুণ্ডের জলে স্নান করো, যথা রাধা প্রিয় বিষ্ণু তৎসাৎ কুণ্ড প্রিয়, তথা সর্বগোপেষু শৈবৈকা বিষ্ণু অন্তন্ত বল্লভা। গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। বল, হরি বল, হরি বল। এইবার কি হয়েছে? এই দেখো, এই দেখো সেই রাধা কুণ্ডের জলে স্নান করলে রাধারণী তার প্রেম ভাণ্ড উজাড় করে প্রেম বিতরণ করে থাকে। তাই রাধা কুণ্ডের জলে স্নান করলেন, কিছুদিন বৃন্দাবনে থাকলেন, আর বৃন্দাবনে থাকার পরে বললে চলো চলো এবার ফিরে যাই চলো। তাই এবার বৃন্দাবন থেকে ফিরে আসছে কোথায় না, পুনরায় অগ্রদ্বীপে। বৃন্দাবন ছাড়ি গোডা আমার আইলা পূর্ব স্থলী, বৃন্দাবন ছাড়ি গোরা, আইলা পূর্ব স্থলী, ভক্তগণ সবে মিলে বলে হরি হরে। আরে ভক্তগণ সবে মিলে বলে হরি হরি। আর ভক্তগণ সবে মিলে বলে হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হ
হরি হরি বল। বৃন্দাবন ত্যাগ করে যখন পূর্বস্থলীতে এলেন, পূর্বস্থলীটা কোথায়? নবদ্বীপের কাছে একটা স্টেশন রয়েছে, গ্রাম রয়েছে, যার নাম পূর্বস্থলী। আর ভক্তগণ সবাই মিলে বলছে হরি বল, হরি হরি বল, বল, হরি বল, হরি বল। রাধে রাধে। সব ভুলে গেছো? না না ভুলিনি, আমি বলছি আপনাদের মতো। রাধে রাধে। আপনাদের সব কিছু মনে আছে, খুব ভালো লাগলো। রাধে রাধে, হরি বল। যাও যাও, ভক্তগণ বলছে গৌর হরির সেবার ব্যবস্থা করতে হবে। যাও সবাই মিলে কিছু ভিক্ষা করে আনো। সবাই চলেছে বাড়ি বাড়ি ভিক্ষা করবার জন্য। কে আছো, কে আছো বাড়িতে, কিছু ভিক্ষা দাও। রাধে রাধে। আসতে আপনি দাঁড়ান, আপনার কাছেই ভিক্ষাটা নেই।
চলেছে, কে আছো? দুটি ভিক্ষা দাও গো। আমার প্রভুর সেবার লাগি কিছু ভিক্ষা দাও। কে আছো? রাধে রাধে। সবাই চলেছে ভিক্ষা করবার জন্য। আর এ বাড়ি ও বাড়ি সে বাড়ি সব বাড়ি মিলে কিছু ভিক্ষান্ন নিয়ে এলেন। আর ভিক্ষান্ন নিয়ে এসে মহাপ্রভুর সেবার ব্যবস্থা করলেন। আর মহাপ্রভু আমার সেবা করলেন, সেবা করলেন। আর সেবা করার পরে বিশ্রাম করলেন গৌর হরি। পরের দিন তেমনি আবার চললেন কোথায়? অগ্রদ্বীপের মাটিতে। সেখানে গিয়েও সবাই মিলে ভিক্ষা করলেন। আর ভিক্ষা করে নিয়ে এসে মহাপ্রভুর সেবার ব্যবস্থা দিলেন। আমার সবে মিলে মহাপ্রভু ভজন করাইল। সবে মিলে মহাপ্রভু ভজন করাইল। সবে মিলে মহাপ্রভুর ভোজন করাইল। রাধে। সবে মিলে মহাপ্রভু ভজন করাইল। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো। নগরবাসী, ভিক্ষা দাও আর তোমাদের এই ভিক্ষারণ্য তোমাদের ভিক্ষারণ্য, তোমাদের এই ভিক্ষারণ্য পাবেন গৌররা। পাবেন গৌররা। আমায় ভিক্ষা দাও হরি 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 বল। ভিক্ষা দাও আমায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভিক্ষা করে পরের দিন সেবা দিয়েছে, সেবা হয়ে গিয়েছে। হাত ধুতে জল দিয়েছে, বিছানা পেতে দিচ্ছে। মহাপ্রভু হাতটা বাড়িয়ে বললেন, গোবিন্দ গোবিন্দ আমায় মুখ শুদ্ধি দাও। গোবিন্দ বলছি, প্রভু মুখ শুদ্ধি? মুখ শুদ্ধি? আপনার যে কি মুখ শুদ্ধি চাই তা তো আপনি বললেন না প্রভু।
বললেন হরিতকিকে? হরিতকিকে আপনারা কি নামে ডাকেন? হর্তকি না কি বলেন? জানেন তো হরিতকি? হ্যাঁ, আমাদের ওদিকে অনেকে বলে কষা ফল, আবার অনেকে বলে ওই পুরুলিয়া দিকে বলে হর্তকি, আর আপনারা বলেন, আমরা বলি হরিতকি। বলে হরিতকি তো আমাদের মধ্যে নেই, তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমরা কিছুক্ষণ পরে ভিক্ষা করে হরিতকি এনে দেব। তাই পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া সব পাড়াতে চলেছে। রাধে রাধে। মহাপ্রভু আজ্ঞা পাইয়া ওই না গোবিন্দ চলিল, ওই না মহাপ্রভু আজ্ঞা পাইয়া গোবিন্দ চলিল, হরিতকি দাও আমারে ভিক্ষা যে চাহিল। হরিতকি দাও আমারে ভিক্ষা যে চাহিল। বলে আমার প্রভু সেবার তরে ওই রে আমার প্রভু সেবার তরে একটা হরিতকি দাও আমারে আমার প্রভু সেবার তরে। হরিতকি ওই রে দাও আমারে আজ ভিক্ষা চাহে দারে দারে। হরিতকি দাও আমারে আজ ভিক্ষা চাহে তারে তারে, হরিতকি দাও আমারে আজ ভিক্ষা চাহে তারে তারে, হরিতকি দাও আমারে আজ ভিক্ষা হরি চাহে হরি 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 তারে বল। হরিতকি দাও আমারে হরিতকি দাও আমারে হরিতকি দাও আমারে ভিক্ষা দে চাই হরি তোকে দাও আমারে ভিক্ষা যে চাহিল। পূর্ব পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া সব পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে একটা মাত্র হরিতকি পেয়েছিলেন। সেইটা নিয়ে আস্তে 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 মনে ভাবছেন, এই হরিতকিটা আজকে যদি পুরোটা দিয়ে দিই, কাল যদি আমার গৌর হরি আবার আমায় চান, তাহলে আমি কোথা থেকে দেব? না, একে আমি অর্ধেক করব, অর্ধেকটা আজকে দেব আর অর্ধেকটা কালকে দেব। এই বলে নিজের অঞ্চলের মধ্যে, নিজের ধড়কির মধ্যে বেঁধে রাখলেন। রাধে রাধে। সঞ্চয় বাসনা এবে মনেতে জানিল, পর দিবসের লাগি বাঁধিয়া রাখিল। আর যেই না বেঁধে রাখলেন, অর্ধেকটা হরিতকি আমার গৌরহরিকে দিলেন, গৌরহরি সেবা করলেন। পরদিন আবার সেবা করার পরে বলছে, আমায় মুখশুদ্ধি দাও গোবিন্দ। যেই না মুখশুদ্ধি চাইছে, সঙ্গে সঙ্গে সেই বলছে, দাঁড়ান প্রভু দাঁড়ান, ওড়নাটা খুলে হরিতকিটা নিয়ে দিলেন। দাঁড়াও গোবিন্দ, কাল যখন তোমাকে মুখশুদ্ধি চেয়েছিলাম, তুমি আমায় বলেছিলে আনতে বিলম্ব হবে, অনেক দূরে গ্রামে ভিক্ষা করে আনতে অনেক বিলম্ব হবে। আজ এত তাড়াতাড়ি তুমি মুখশুদ্ধি কোথায় পেলে? প্রভু, আমি জানতাম আপনি যে আমায় বলবেন, তা আমি জানতাম, জানেন, তাই আমি কি করেছিলাম, একটা হরিতকির অর্ধেকটা আপনাকে দিয়েছিলাম আর অর্ধেকটা আপনার জন্যই আজকে রেখেছিলাম, সেটাই তো আপনাকে দিলাম। গোবিন্দ, তুমি যেদিন প্রথম আমার সঙ্গে যাবে বলে কথা বলেছিলে, সেদিন কিছু কিছু শর্ত দিয়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ প্রভু। আচ্ছা বলো তো গোবিন্দ, সন্ন্যাসীর কর্ম কি? প্রভু, সেদিনও আপনি জিজ্ঞাসা করেছিলেন, আমি আপনায় উত্তর দিয়েছিলাম, সন্ন্যাসীর কর্ম নহে সঞ্চয় বাসনা। সঞ্চয় বাসনা আজও আপনাকে বললাম, সন্ন্যাসীর কর্ম নহে সঞ্চয় বাসনা। সঞ্চয় বাসনা
সন্ন্যাসীর কর্ম নহে সন্ন্যাসীর কর্ম নহে, সঞ্চয় বাস জয় বাসরা। সন্ন্যাসীরা কখনো সঞ্চয় করিবে না। সন্ন্যাসীরা এক জায়গায় এক রাত্রির বেশি থাকবে না। কোনো গৃহস্থীর বাড়িতে সন্ন্যাসীদের নিজেদের কোনো পার্মানেন্ট ঘর থাকবে না। তাহলে তুমি জেনে শুনে অপরাধ করেছো, জেনে শুনে অন্যায় করেছো গোবিন্দ। শোনো, এই অপরাধের জন্য, এই ভুলের জন্য আমি তোমায় পরিত্যাগ করলাম গোবিন্দ। আমি তোমায় পরিত্যাগ করলাম গোবিন্দ। আমি তোমায় পরিত্যাগ করলাম। প্রভু গো, দয়াময় দয়াময় গৌরহরি, দয়া চরণটা জড়িয়ে ধরেছে গৌরহরি। আমায় ছেড়ে যেও না গৌরহরি। আমার এমন লঘু পাপে তুমি আমাকে গুরুদণ্ড দিও না গৌরহরি। গৌরহরি, আমি আমার সংসার, আমি আমার বিষয় আশয় সব কিছু পরিত্যাগ করে তোমার চরণে ঠাঁই নিয়েছি গৌরহরি গো। ওগো গৌরহরি, আমি আমার সব কিছু পরিত্যাগ করে তোমার চরণে ঠাঁই নিয়েছি গৌরহরি। তুমি আমাকে ছেড়ে যেও না গৌরহরি, তুমি আমায় ছেড়ে যেও না গৌরহরি। ওগো গৌরহরি, তুমি আমায় ছেড়ে যেও না। ওগো প্রভু, এইবার করুণা করো। বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই আমার, বৈষ্ণব গোসাই। এইবার করুণা করো, বৈষ্ণব 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 তুমি এইবার করুণা করো। বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই আমার, বৈষ্ণব গোসাই। এইবার করুণা করো, বৈষ্ণব 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 অধম পতিত তোমার বিনা বিনা কেহ নাই। বৈষ্ণব গোসাই, এইবার করুণা করো। বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই, ও গো বৈষ্ণব গোসাই। এইবার করুণা করো, বৈষ্ণব 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 পতিত পাবন, ওগো বৈষ্ণব ঠাকুর, একবার তুমি কৃপা করো। এইবার এই প্রথমবার তুমি করুণা করো, আমায় চরণ ছাড়া করুণা করো। আমি যে তোমার হয়ে চরণে আমার সব কিছু পরিত্যাগ করে সমর্পণ করেছি, তোমার ওই চরণে সার করেছি ওগো গৌরহরি। ওগো দয়াময় গোবিন্দ,
সমাজ কি শিখবে গোবিন্দ? তোমার এই ভুলের জন্য আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি গোবিন্দ, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। গৌরহরি, আমি মানছি, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, আমি সঞ্চয় করেছি, আমি স্বীকার করছি, কিন্তু গৌরহরি আমি তো আমার নিজের জন্য সঞ্চয় করিনি গৌরহরি, আমি তো আমার সংসারের জন্য সঞ্চয় করিনি গৌরহরি, আমি তো সঞ্চয় করেছিলাম তোমার জন্য গৌরহরি, শুধু তোমার জন্য গৌরহরি, শুধু তোমার। বেশ, তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো আমায় ছেড়ে তুমি চলে যাবে গৌরহরি, যাও গৌরহরি, তুমি আমায় ছেড়ে চলে যাও। আমি যদি সত্যিকারের তোমায় ভালোবেসে থাকি গৌরহরি, আমি যদি সত্যিকারের মনোপ্রাণ দিয়ে তোমায় ভালোবেসে থাকি গৌরহরি, আমি প্রতিজ্ঞা করলাম এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমায় ফিরে আসতেই হবে গৌরহরি, এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমায় ফিরে আসতেই হবে গৌরহরি, এক পক্ষ কালের মধ্যে। আমার বলিতে প্রভু আর কেহ নাই, গৌরহরি তুমি তুই আমার মাত্র পিতা বন্ধু ভাই, পিতা বন্ধু ভাই। আমার বলিতে প্রভু আর কিছু না, তুমি তো আমার মাত্র পিতা বন্ধু ভাই, তুমি তো আমার মাত্র পিতা বন্ধু ভাই। আমার বলিতে প্রভু আর কেহ নাই, তুমি তো আমার মাত্র পিতা বন্ধু ভাই, পিতা বন্ধু ভাই। বন্ধু দাদা সুতা সুত তব দাসী দাস, সেই তো সম্বন্ধে প্রভু আমার প্রয়াস। বন্ধু দ্বারা সুতা সুত তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমার প্রয়াস। ধন জন গৃহ দান সকলে তোমার, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া, সেবক হইয়া। আমার বলিতে প্রভু আর কেহ নাই, তুমি তো আমার মাত্র পিতা বন্ধু ভাই, পিতা বন্ধু ভাই। আমার বলিতে প্রভু আর কিছু না, তুমি তো আমার পিতা বন্ধু ভাই, তুমি তো আমার পিতা বন্ধু ভাই। গৌরহরি চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরছে। যতবার চরণটা জড়িয়ে ধরছে গৌরহরি ততবার চরণটা ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আর গোবিন্দ ঘোষ গৌরহরির সেই চরণ দুলাতে গড়াগড়ি যাচ্ছে, বলছে গৌরহরি তোমাকে এক পক্ষ কালের মধ্যে ফিরে আসতেই হবে। গৌরহরি চলে গেলে দেখতে দেখতে একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়। কাঁদছে গোবিন্দ ঘোষ, গৌরহরি তুমি কি ফিরে আসবে না? ভক্তির গান রক্ষা সহিত পারি না,
তোমার বিরহ যন্ত্রণা আর আমি সইতে পারছি না। ভক্ত কেমন হওয়া উচিত মা? ভক্ত তো এমনই হওয়া উচিত। তো ভগবান তাকে কৃপা করবে নাকি আমাদেরকে কৃপা করবে? আমরা একদিন ডাকবো, দুদিন ডাকবো, 3 দিনের দিন দূর বাবা ক্ষমা, ভগবান তো দেখাই দেবে না। রাধে রাধে। 2 জন ভক্ত ছিল মা। একটা ভক্ত তেঁতুল গাছের তলায় বসে সাধনা করত, আর একটা ভক্ত বটবৃক্ষের তলায় বসে সাধনা করত। হরি বল হরি বল। একদিন দেবর্ষি নারদ ওই ভক্তদের কাজ দিয়ে নাম গাইতে গাইতে যাচ্ছেন। যিনি বটবৃক্ষের তলায় বসে সাধনা করেছিলেন সেই ভক্ত ডাক দিলেন, দেবর্ষি নারদ একটু আসবেন? আচ্ছা নারদ ঋষি, আপনি তো ত্রিভুবন পরিভ্রমণ করেন, আপনি যদি কোনোদিন ভগবানের কাছে যান একবার জিজ্ঞাসা করবেন উনি আমাকে কবে কৃপা করবেন। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করে তারপর তোমাদের খবর দিয়ে যাব। আর যিনি তেঁতুল গাছের তলায় বসে বসে সাধনা করছিলেন উনিও একই কথা জিজ্ঞাসা করলেন, দেবর্ষি নারদ আপনি ভগবানের কাছে গেলে জিজ্ঞাসা করবেন কবে আমাকে ভগবান কৃপা করবেন। রাধে রাধে। দেবর্ষি নারদ যখন বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে বললেন, নারায়ণ বললেন ওই যিনি বটবৃক্ষের তলায় বসে আছেন ওনাকে বলবেন বটবৃক্ষের যতগুলো পাতা আছে তত বৎসর পরে আমি ওনার সঙ্গে দেখা দেব। আর যিনি তেঁতুল গাছের তলায় বলে তাকে বলবেন তেঁতুল গাছের যতগুলো পাতা আছে তত লক্ষ বৎসর পরে ওনার সঙ্গে আমি দেখা দেব। এইভাবে 2 ভক্তকে এসে বলল। আর যেই না 2 ভক্তকে বললেন অমনি যিনি বটবৃক্ষের তলায় বসেছিলেন উনি বললেন, না না বাবা, এত বছর পরে খেয়ে দিয়ে কাজ নাই, ততদিন তো আমি মরেই যাব, তার থেকে বাদ দেন, আমি আমার ঘরে গিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করি। আর যিনি তেঁতুল গাছের তলায় বসেছিলেন উনি এই কথা শোনা মাত্র নাচতে শুরু করলেন। কি মজা, দারুণ খবর, ভগবান আমায় দেখা দেবেন বলেছেন, ভগবান আমায় দেখা দেবেন বলেছে, দয়াময় আমায় দেখা দেবে বলেছে, দয়াময়। এমন নাচতে শুরু করলেন, দয়াময় আর বৈকুণ্ঠে থাকতে পারলেন না। দয়াময় আমার চতুর্ভুজে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে তাকে সেই মুহূর্তে দর্শন দিয়েছিলেন। হরি বল। ভক্তির মনটা এমন হওয়া উচিত, ভক্ত তো এমন হওয়া উচিত। গোবিন্দ ঘোষ 2টি নয়নের জলে ভাসছে, আর বিরহ যন্ত্রণা আমার সইতে পারছি না। গৌরহরি তুমি কি আমার কাছে আসবে না? গৌরহরি আমায় কি দেখা দেবে না? গৌরহরি আমার কাছে কি আসবে না? বেশ, তুমি যখন আসবে না এই প্রাণ আমি আর রাখবো না। সুরধনী গঙ্গার জলে চলেছে, নিজের জীবনটা বিসর্জন দেবে বলে। যাচ্ছি তো, যাওয়ার আগে একবার গৌরের নামটা গাইতে গাইতে যাই। বলে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গৌরহরি না না, আমি আর কাঁদবো না, গৌর আমি আর কাঁদবো না। গৌরহরি তোমার নাম গাইতে গাইতে আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করবো। তাতে যদি তোমাকে পেতে পারি, তোমার চরণ প্রাপ্তি হতে পারি, তাহলে এই জন্ম আমার সার্থক হবে। জলে নেমেছে গৌর 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 এক হাঁটু জলে নেমেছে রাধে, এক হাঁটু জলে নেমেছে গৌরহরি। এই দেখো আমি কিন্তু এবার মরতে যাচ্ছি, এক কোমর জলে নেমেছে, এবার কিন্তু মরতে যাচ্ছি গৌরহরি, আমি আত্মহত্যা করব। কোথা থেকে একটা কষ্টি পাথর, কালো রঙের পাথর, যেটা নাকি পাথর জলে ভাসে, বা সেই পাথরে কি হয় সোনা যাচাই করা হয়, সোনাটা আসল না নকল।
আর সেই পাথর দিয়ে ভগবানের মূর্তি স্থাপন করা হয়। সেই পাথরটা ভাসতে ভাসতে আসছে, গোবিন্দ ঘোষের গাত্র স্পর্শ করেছে। আর গোবিন্দ ঘোষ বলছে, এ কি রে, আমার মৃত্যুর সময় তুই বাধা দিবি? এই বলে পাথরটাকে নিয়ে পাড়ে ছুড়ে দিয়েছে। এবার নামছে, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। জলে ডুব দিতে যাবেন, এমন সময় পেছন থেকে কে যেন ডাকছে, গোবিন্দ গোবিন্দ। কে কে ডাকে? কে? সেই কণ্ঠস্বর, সেই চেনা কণ্ঠস্বর। কে ডাকে? কে ডাকে আমায়? তবে কি আমার গৌর হরি? তবে কি আমার গৌর হরি এসেছে? পেছন ফিরে তাকিয়ে দেখছে, দাঁড়িয়ে রয়েছে গৌর হরি। গৌর হরি, গৌর হরি, আমি জানতাম তুমি আমার কাছে আসবে। গৌর হরি, আমি জানতাম। গৌর হরি, আমি জানতাম। ছুটতে ছুটতে জল থেকে গিয়ে গৌর হরির চরণটা ধরিয়ে ধরেছে। গৌর হরি, তুমি এসেছো? ছি ছি গোবিন্দ, ছি, তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? তুমি কি জানো না, আত্মঘাতী জীবেরা কখনো মুক্তি পায় না। আকাশে বাতাসে তারা প্রদক্ষিণ করে থাকে, তাদের আত্মা কখনো মুক্তি পায় না। যে দেহটা তুমি সৃষ্টি করতে পারো না, সেই দেহটা নিয়ে যাচ্ছ তুমি মৃত্যু মুখে পতিত করতে। ও বাবা, আমরা কি পারি সৃষ্টি করতে? বলছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা মহাদেব ভোলেনাথ। আমরা কিছু পারি না। আমরা এই অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছি। কেউ বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বোন। এই সংসারে কেউ মাসি, কেউ পিসি, কাকা, খুড়ো, যেটা অভিনয়ে ফুরিয়ে গেলে এই সংসারে সব কিছু পড়ে রবে। আমরা সবাই চলে যাব। রাধে রাধে। সেদিন আমাদেরকে আর কেউ এত সুন্দর ভালো কাপড় জামা দেবে না। সেদিন আমাদেরকে কেউ এত ভালো ঘরেও থাকতে দেবে না। আর আমাদের যে নামের ওপরে এত সুন্দর একটা তকমা না, সেই নামের তকমাটাও কেউ থাকবে না। সেদিন আমাদের শ্মশানেই হবে বাসস্থান। আর সঙ্গে কি যাবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। সেদিন আর কেউ যাবে না। গোবরের জল ছেটাতে ছেটাতে নিয়ে যাবে শ্মশান ঘাটে, সব কিছু খুলে নেবে। ওই একটা থান কিংবা কৌপিন পরিয়ে আমাদের রাধে রাধে। সেদিন আর কিছু থাকবে না। রাধে রাধে। একদিন মাটির ভেতরে হবে ঘর, মনামার মাটির ভেতরেই হবে আমাদের ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো তাই গৌর হরি 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 বল। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর।
ঘর রে মনা আমার কেন বাঁধো দালান ঘর। ওই রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরায় তো শিরা সব ছিন্ন ভিন্ন হবে। ওই রক্ত মাংস দেব সব বলে পচে যাবে, শিরায় উপশিরা সব ছিন্ন ভিন্ন হবে। বন্ধু মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, বন্ধু মেরুদণ্ড হবে লণ্ড ভণ্ড, মিশে যাবে ধুলা নিতাই গো হরি 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 গো। কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার। কেন বাঁধো দালান ঘর। রাধে রাধে। যে দেহটা তুমি সৃষ্টি করতে পারো না, সেই দেহটা মৃত্যু মুখে পতিত করতে চাইছো। গৌরহরি বলছি, গৌরহরি তোমাকে এত করে ডাকছি, তুমি আসো নাই কেন? বলে অনেক আগে থেকে এসেছি। অনেক আগে থেকে এসেছো মানে তুমি কি আমার আগমন বার্তা বুঝতে পারো নাই? আগমন বার্তা মনে পড়ে গেল। ভক্ত তো ওই যে কোষ্ঠী পাথরটার কথা, বারবার ডুব দিতে যাচ্ছে আর কোষ্ঠী পাথরটা এসে গায়ে লাগছে, বারবার ডুব দিতে যাচ্ছে, কোষ্ঠী পাথরটা এসে গায়ে লাগছে। মনে পড়ে গেল কোষ্ঠী পাথরের কথা। হ্যাঁ তাই তো ছুটতে ছুটতে গিয়ে গঙ্গার পাড়ে যখন দেখলেন যাকে পোড়া কাঠ ভেবে ফেলে দিয়েছিলেন, সেটা পোড়া কাঠ নয়, একটা কোষ্ঠী পাথর তুলে নিয়ে এলেন গৌরহরি। এই দেখো কোষ্ঠী পাথর, এটাই আমার আগমন বার্তা। শোনো, আজ থেকে এই পাথরকে নিয়ে তুমি ভাস্করের দ্বারা গোপীনাথের মূর্তি প্রতিষ্ঠা করবে। আর আমাকে যেমন করে ভিক্ষা করে নিয়ে 3 বার সেবা দিতে, এই গোপীনাথকেও 3 বার 4 বার সেবা দেবে। আমাকে যেমন ভালোবাসতে, একেও তেমনি সন্তান রূপে ভালোবাসবে। আমিও যা আর এই গোপীনাথও হবে তাই। যাও যাও, ভাস্করদের দ্বারা মূর্তি প্রতিষ্ঠা করো। গৌরহরি তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না তো? কথা দিলাম আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না, যাব না, যাব না। ভাস্করের দ্বারা গোপীনাথের মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেল। রাধে রাধে। একদিন শুভ দিন শুভক্ষণ দেখে সেই গোপীনাথের প্রাণ নাম দেওয়া হলো। গৌরহরি বললেন, শোনো গোবিন্দ ঘোষ, শোনো, আজ থেকে তুমি একা থাকতে পারবে না, বিবাহ করো। তোমার স্ত্রীকে নিয়ে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করবে আর এই গোপীনাথের সেবা করবে। আর শোনো গৌরহরি, তুমি আমায় ছেড়ে যাবে না তো? বলে না, যাব না। আজ থেকে আমাতে আর গোপীনাথে গোপীনাথে অভেদ জানিও, অভেদ জানিও। এই শ্রদ্ধা ভক্তির দ্বারা তুমি, শ্রদ্ধা ভক্তির দ্বারা তুমি গোপীনাথের সেবা যে করিও। শ্রদ্ধা ভক্তির দ্বারা তুমি গোপীনাথে সেবা যে করিও। আজ থেকে আমার আর এই তোমার
কোনো পার্থক্য নেই, ভেদ নেই। আমাকে যেমন করে শ্রদ্ধা ভক্তি দিয়ে তুমি সেবা দিতে, যেমন ভালোবেসে এই গোপীনাথকেও তেমন সেবা দেবে। আর শোনো, তুমি বিবাহ করবে। আমি এখন আসি। গৌরহরি, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। দর্শন করো, এই গোপীনাথকে দর্শন করো। ওর মধ্যে তুমি আমাকে দেখতে পাবে। যেখানে গৌরহরি সেখানে গোপীনাথ।